জোটবদ্ধ হয়েছি তো নির্বাচনের জন্য, কথা ঠিক কিনা? আমরা কেউ কারো আকীদা নিয়ে আসার জন্য, আদর্শে আদর্শবান হওয়ার জন্য কি জোটবদ্ধ হয়েছি? যদি বলা হয় মওদুদিবাদের সাথে একাত্মতা করে ভুল করেছি, মওদুদিবাদ, আমি মনে করি নেতৃত্ব থেকে নিয়ে একদম কর্মী পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের একটা ফার্ক পাওয়া যাবে না যে মওদুদিবাদের আদর্শকে নিয়ে আদর্শ হিসেবে গ্রহণ করেছে, কথা ঠিক কিনা? তারপরেও কেন আজকে প্রয়োজন দেখা দিল আমাদের এই আলোচনা সভার আয়োজন করা? প্লিজ, এখানে আমি কিন্তু আলোচনা করতেছি যেটা বিএনপির সাথে গেলে কি ওখানে যাওয়ার কোনো সুযোগ আছে? কোথাও যাওয়ার সুযোগ নাই। কিন্তু যেহেতু আমি এখন ইসলামী বলি না আপনাকে, আমিও আপনাদেরকে ইসলামী বলি না, এই জন্য এভাবে কথা না বলি আমরা। প্লিজ, যে কথা বলছিলাম যে দুই দিকে ভাগ হয়েছি, কিন্তু কেউ কারো আদর্শ হাওলাত করতে আমরা সেখানে যাই নাই, কথা ঠিক কিনা? আমরা যেদিন আমাদের আদর্শ থেকে সামান্যতম বিচ্যুতি ঘটবে সেদিন থেকে ধরে নেব কওমিয়তের সাথে, কওমির আকাবিরদের সাথে, দাবন্দিদের সাথে আমাদের গাদ্দারি করা শুরু হয়ে গেছে। তাহলে আমরা এই গাদ্দারিতে কখনোই করতে পারি না। নির্বাচনী একটু খেয়াল রাখতে হবে আমাদের ছাত্র ভাইদের মাত্র তো স্বল্প বুঝের, আবেগী, এজন্য নিজেকে ধারণ করে এমন যে আমি মওদুদিবাদের সেভ করলে বোধ হয় আমি বেশি খেলাফতি হয়ে যাব, এমন দুই একজন অবিবেচক ছাত্র ভাইদের মধ্যে আছে, যার কারণে একটা প্রচলন হয়ে ফেসবুকে একজনে দিলে একটা স্ট্যাটাস এটার পক্ষে বিপক্ষে না দিলে তো ভালো লাগে না, এটা সুরসুরানি আছে। সেইখান থেকে আমাদের ছাত্র ভাইদের মধ্যে ভুল বুঝাবুঝির তৈরি হতে পারে, এই জন্য এই আয়োজন, কথা ঠিক কিনা? যেন কোনো ধরনের ভুল বুঝাবুঝি না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদীদের সাথে সন্ধি করেছেন। রাজনৈতিক জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো যেমন করেছেন, আদর্শের ক্ষেত্রে কতটা সচেতন ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, সকলেই জানেন এই ঘটনা, এক ইহুদি আলেম তার কাছ থেকে কয়েকটি তাওরাতের পাতা পেয়েছেন, ওটা মুড়িয়ে নিয়ে রাসূলের কাছে আসছেন। ভালো লাগছে কথাগুলো, এটা পেশ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। ফাতামাআরা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে গোসায় চেহারা একদম কি হয়েছে, লাল হয়ে গেছে, আর বলেছে ইবনে ওমর ইবনে আল খাত্তাব, লাউ কানা মূসা ইবনে ইমরান হাইয়া লামা ইয়াসআহু ইল্লা আন ইয়াত্তাবিআনি। আজকে যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, আদর্শের প্রশ্নে আমাকে ইত্তেবা করা ছাড়া কোনো গতান্তর ছিল না। এই তো হলো হাদিস। বিধায় আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, আদর্শের ব্যাপারে আমাদের সামান্যতম ছাড় দেওয়ার সুযোগ ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও কেউ দিব না ইনশাআল্লাহ। আসলে যদি আরো একটু গোড়ায় যাই, তাহলে আমরা কারা, আপনারা কারা? আমরা গণতন্ত্রের কোন পথযাত্রী নই। কোনোভাবেই কোনো আলেমে দিন, কওমি আলেম গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাবে আর তার মাধ্যমে দিন কায়েম করবে, এলায়ে কালিমাতুল্লাহ করবে, এটা আমাদের বিশ্বাস হতে পারে না। তাহলে কেন করি? নিজেদেরকেও করি রাজনীতি বুঝার জন্য, করি প্রশাসন যদি হাতে আসে, দেশ যদি হাতে আসে, তাহলে চালাবো কিভাবে, এটার জন্য আমাদের কোনো ইনস্টিটিউশন নাই, কোনো মাদ্রাসা নাই, যেখানে কোনো সরকারি বেসরকারি কোনো ব্যবস্থা নাই, যেখানে গেলে আমাকে দিন কায়েম করার শিখিয়ে দিবে, এগুলো নাই। কোরআন হাদিসে ভরা, কিন্তু এগুলো হাতে কলমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা নাই। এই মজবুরির কারণে আমরা গণতান্ত্রিক পন্থায় গিয়ে এই অলিগুলিগুলো শুধু চিনার চেষ্টা করতেছি ইজতিরারি হালতে। ইজতিরারি হালত তখনই ইজতিরারি হালতের হুকুমের মধ্যে থাকবে যেটাকে কি খুব বেশি মজা নিয়ে করা হবে না। ইল্লা মানিল তুররা গায়রা বাদিন ওয়ালা আদিন, মজবুর হয়েছি এই জন্য শিখছি, শিখার নিয়তে এই গণতন্ত্রের এই রাজনীতির চর্চা করছি ঠিক, কিন্তু এটা কি আমি এতে সন্তুষ্ট হয়ে করছি না, করছি এলায়ে কালিমাতুল্লাহর জন্য। আর যদি এটাকে নিয়ে করছেন না, এটাই কি পদ্ধতি, এটাই জিহাদ, এটাই সাওরা, এটাই সাওরা ইসলামী, তাহলে কি আপনারা কেউ একজনও তার সাপোর্ট দিবেন না?
তাহলে সহজ কথা, গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম হতে পারে এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু নিজেদেরকে উপযুক্ত বানানোর জন্য শুধু গায়রা বাগিন ওয়ালা আদ এটাকে মজায় নিয়েও করা যাবে না, আবার সীমা লঙ্ঘনও করা যাবে না। যদি নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করি তাহলে সীমা লঙ্ঘন করা হবে। এজন্য আমরা এই জিনিসগুলো লক্ষ্য রেখে নিজেদেরকে সামনে এগিয়ে নিলে বাংলাদেশ খিলাফত মজলিস আশা করি তাদের লক্ষ্যপানে পৌঁছতে এবং পুরা কওমি হালকাকে লক্ষ্যপানে পৌঁছাতে এক সহায়ক এবং নেতৃত্বের জায়গায় সেই দায়িত্বটা পালন করা হবে। আল্লাহ এই দায়িত্ব পালনের তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।